সরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারে সে ব্যবস্থা চালুর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ কথা বলেন তিনি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। তাদের শিক্ষা জীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সরকার দায়িত্বশীল, জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ বিমান ভেঙে এর অর্ধেক সম্পদ ব্যবহার করে বাংলাদেশ এয়ারওয়েজ নামে সম্পূর্ণ নতুন একটি এয়ারলাইন্স তৈরির সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্স কমিটি। আজ সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন, মন্তব্য জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। আজ ফেনীর ফুলগাজীর কালীর হাটে এই মন্তব্য করেন তিনি। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স। মানবাধিকার রাষ্ট্রদূত ন্যায় বিচার ও জবাবদিহিতা, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিয়ে সরকারের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ 7 জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।